যশোর বোর্ড 2023 সালে সূচক এবং লগারিদম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে একটি অঙ্ক আসছে। এই টাইপের প্রত্যেক বোর্ডে কোনো না কোনো বৎসর হয় সিকিউ অথবা এমসিকিউ, এখন বর্তমানে বা 26 সাল থেকে এসকিউতে আসতে পারে। তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে। তাহলে দেখা গেছে যে হয় সিকিউতে পেতে পারো, অথবা এমসিকিউতে পেতে পারো, অথবা সংক্ষিপ্ততেও পেতে পারো এই টাইপের অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বহন করে, কারণ এই টাইপের একটি অঙ্ক করতে যদি পারো তুমি বুঝে, তাহলে 10টি অঙ্ক এই নিয়মে করতে পারো। শুধু সংখ্যা চেঞ্জ হবে কিন্তু নিয়ম একই থাকবে। তাহলে চলো অঙ্কটা পরে আমি সমাধানে যাই। অবশ্যই তোমাদেরকে ব্যাখ্যা সহ বোঝাতে চেষ্টা করব। যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এই টাইপের অঙ্ক কখনো তোমরা আর ভুল করবে না বোর্ড পরীক্ষায়। 32 এর 4 ভিত্তিক লব নির্ণয় করো। দেখো, এটা এই টাইপের অঙ্কটা অনেক স্টুডেন্টই ভুল করে। এখন তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই তোমার এটা ভুল হবে না। তাহলে এখানে আমরা লিখি কি, 32 এর মানে 32 এর 4 ভিত্তিক লব কত? 4 ভিত্তিক লব। তাহলে 4 ভিত্তিক লব 32, 4 ভিত্তিক লব 32। দেখো, এইটাই কিন্তু একটু জটিল আছে অঙ্কটা। লগ 4 32 কে আমরা কি করব? এটাকে যদি মনে করো এখানে 16 হতো, এক্সাম্পল যদি এখানে 16 হতো, লগ 4 এখানে 16 হতো, তাহলে খুবই সহজ ছিল অঙ্কটি। অর্থাৎ লগ 4 স্কোয়ার মানে 4 16, তারপরে সূত্র সাহায্যে 2টাকে সামনে নিয়ে আসো, বামে সর্ববামে 4 ভিত্তিক লগ 4, দুইটা যখন সংখ্যা একই রকম হয় এটার মান হয় 1, হয়ে যেত 2। কিন্তু 32কে তো 4 কিছুই করা যায় না, 4 স্কোয়ার করা যায় না। 4 কিউব হলে, 4 স্কোয়ার করলে 16 হয়, 4 কিউব করলে 64 হয়ে যায়। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এটাই হচ্ছে এই অঙ্কটার গুরুত্ব বহন করে, যে এই অঙ্কটি তোমরা পারবা কিনা। যদি একটু মনোযোগ দাও, এই টাইপের অঙ্ক তোমরা খুব সহজভাবে করতে পারবে। দেখো, আমরা এখন এটাকে নিব রোড ওভার 32 হোল স্কয়ার দিয়ে দিলাম। স্কয়ার রুটও কাটা গেলে 32 আমার ঠিক থাকে, 32 ঠিক থাকে। মানের কোনো পরিবর্তন করি নাই। আমার এগুলো কৌশলগত কারণে আমি রোড ওভার স্কয়ারে নিয়ে গেছি। স্কয়ারে রোড ওভার কাটা যায়, 32 আমার ঠিক আছে। 4 ভিত্তিক লগ 32 স্কয়ার হয় 1024। তাহলে 1024, তুমি ক্যালকুলেটর টিপ দাও, 32 হোল স্কয়ার 1024 হয়। এখন আমরা কি করব? আমরা 4 করার জন্য 4টাকে তো এই 4টাকে তো কিছু করতে পারবো না, এটাকে 4 বানানোর জন্য আমরা এই কৌশলটা অবলম্বন করলাম। তাহলে লগ 4 ভিত্তিক লগ আমরা এখন কি লিখতে পারি? এটাকে আমরা উৎপাদক করব, 1024কে আমরা উৎপাদক করব। 2 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে যাবে, এটা মৌলিক উৎপাদক বলা হয়। 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 2 কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 2 কয়টা হলো? 10টা হলো। 2 কয়টা? 10টা। 2 3 4 5 6 7 8 9 10।
2 4 6 8 9, আচ্ছা এটা 2 4 মানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 5 জোড়া 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। তাহলে দেখো এখানে 4 করার জন্য 2 দোকানে 4, এটাও 4 এটাও 4 এটাও 4 এটাও 4, তাহলে 4 কাটা হলো 5টা। 4 টু দি পাওয়ার যদি 5 হয়, 4 টু দি পাওয়ার 5 হলে 1024 হয়। তাহলে আমরা এখানে দিকে লিখতে পারবো 4 পাওয়ার 5 মানে 4 টু দি পাওয়ার 5, ব্র্যাকেট দেওয়া লাগবে না, 4 টু দি পাওয়ার 5 আমরা লিখলাম, বুঝতে পারলি? ফোর টু দি পাওয়ার 5 লিখলাম। এখন দেখো 4 পাওয়ার 5 আমরা জানি রোড ওভারের জন্য কত, রোড ওভারের জন্য হাফ লেখা যায়, তাহলে 4 5 ইন্টু আমরা হাফ লিখব, কারণ এটা পাওয়ার এটা পাওয়ার, তাহলে আমরা লিখব 4 ভিত্তিক লগ 4 5 ইন্টু পাওয়ার হাফ। এই যে রোড ওভারের জন্য হাফ, আর পাওয়ার তো ঠিক আছে, এই যে 4 ঠিক আছে, আর 5 পাওয়ার, এই পাওয়ারের সাথে রোড ওভারের জন্য হাফ আমরা বসাইছি, রোড ওভারের জন্য হাফ বসানো যায়। তাহলে আমরা এখন এদিকে আসো, 4 ভিত্তিক লগ 4 পাওয়ার এটা গুণ করা যায় 5 ইন্টু 1/2, তাহলে কত 5/2, আমরা লিখব 5/2। 5/2টা সামনে নিয়ে আসো, লগ সরি 5/2 সামনে চলে আসবে 5/2 4 ভিত্তিক লগ 4। তাহলে আমরা 5টা সামনে আর আনলাম কিসের ভিত্তিতে, একটি সূত্র আছে, সূত্রটা সাইড নোট লিখি, এ ভিত্তিক লগ m পাওয়ার r, এ ভিত্তিক লগ m পাওয়ার r, এই পাওয়ার rটা সর্ববামে চলে আসে, এ ভিত্তিক লগ m। তাহলে এখানে আমরা এটা যদি আমরা r ধরি, এই 5/2টাকে যদি r ধরি, তাহলে rটা সর্ববামে চলে আসছে, এই যে r 4 ভিত্তিক লগ 4। এখন এটা যখন একই রকম হয় 4 ভিত্তিক লগ 4 ভিত্তিক লগ 4 দুইটা সংখ্যা এর ভিত্তি আর সংখ্যা যদি একই রকম হয়, এটার মান হয় 1, কারণ আমরা সূত্র জানি a ভিত্তিক লগ a ইকুয়াল টু 1। তাহলে আমরা উপরের দিকে চলে যাই, তাহলে এটা আমরা এদিকে আসি, 5/2 ইন্টু 1, যেহেতু এ ভিত্তিক লগ a ইকুয়াল টু 1, এইটা সূত্র, এটা তোমার জানা দরকার, এটাও জানা দরকার, ঠিক আছে? তাহলে 5/2 আর 1 এ গুণ করলে 5/2 হবে, এটাই হলো আমাদের নির্ণয় মান, নির্ণয় মান 5/2, এটা হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজভাবে বোঝাতে চেষ্টা করলাম। এই টাইপের কোনো না কোনো বোর্ডে এই টাইপের অঙ্ক আসে, তাহলে তোমরা মনোযোগ সহকারে এটা অবশ্যই বারবার দেখতে চেষ্টা করবে। এই অঙ্ক যদি বুঝো, এই টাইপের যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। আশা করি আমাদের সাথে থাকবে ভবিষ্যতেও, আর আমরা বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান দিতে চেষ্টা করব।